খুবই বেদনাদায়ক যে একজন ডাক্তার জাকাতের টাকার জন্য চেয়েছেন। এই গল্পগুলো আপনারা হয়তো পাবলিকলি জানেন না, কিন্তু এই গল্পগুলো ভিতরে হয়। আমার বন্ধু সে টাকা না পেয়ে তার ট্রেনিংয়ের শেষ 1 বছর বিভিন্ন জনের কাছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ধার করে চলেছে। দাবিটা করছি 50,000, তার জন্য সরকারের অতিরিক্ত বরাদ্দ লাগবে 112 কোটি টাকা। শুধুমাত্র গত অর্থ বছরে বাজেটের স্বাস্থ্যক্ষেত্রে 6,558 কোটি টাকা ফেরত গেছে, এবং আমরা দেখি যে প্রতি বছরই প্রায় বাজেটে 30-40% টাকা ফেরত যায়। তার মানে গভর্নমেন্ট থেকে যে গল্পটা বারবার শোনানো হয় যে আসলে টাকা নেই, ব্যাপারটা কিন্তু টাকা নেই সেটা না, ব্যাপারটা হচ্ছে বন্টনের অভাব এবং তাদের সদিচ্ছার অভাব। সুতরাং এইখানে টাকা নেই, গভর্নমেন্টের হাতে ফান্ড নেই, এই গল্পটা দিয়ে আসলে কতদিন আপনি আর আমাদেরকে সস্তায় খাটিয়ে নেবেন? ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আপনি এই গল্পটা চালু করতে পারেন যে আমাদের এদেশে সস্তা শ্রমিক, সস্তায় সব কিছু পাওয়া যায় এবং সস্তায় ডাক্তারদের খাটিয়ে নেওয়া যাচ্ছে, এবং যেহেতু আমাদের ওই রকমভাবে কোনো ইনস্টিটিউশন দাঁড়ায় নাই, ফলে তারা বারবারই একই কথা বলেন যে টাকা নাই টাকা নাই। কিন্তু আমরা যৌক্তিকভাবে প্রমাণ করে দিয়েছি যে এটা টাকার সমস্যার চাইতেও বড় সমস্যা হচ্ছে বন্টনের সমস্যা। টাকা আছে, আপনারা যদি সুষ্ঠুভাবে বন্টন করেন তাহলে এই ট্রেনিরা তাদের যথাযোগ্য বেতনটা পাবে এবং তারা তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারবে, এবং সেক্ষেত্রে যেটা হবে যে তারা মানসিক চাপ মুক্ত হয়ে রোগীদেরকে আরও ভালো সেবাটা দিতে পারবে। খুবই বেদনাদায়ক যে একজন ডাক্তার জাকাতের টাকার জন্য চেয়েছেন। এই গল্পগুলো আপনারা হয়তো পাবলিকলি জানেন না, কিন্তু এই গল্পগুলো ভিতরে হয়। অনেক ডাক্তার, মানে আমার বন্ধু সে টাকা না পেয়ে তার ট্রেনিংয়ের শেষ 1 বছর বিভিন্ন জনের কাছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ধার করে চলেছে। তো এই গল্পগুলো তো আসলে মানুষ জানে না, পাবলিকলি আসে না, এটা তাদের ভিতরের গল্প। তারা কিভাবে চলবে? সে না পারে কোথাও ডিউটি করতে, সে না পারে হসপিটাল ছেড়ে যেতে, তাকে তো হসপিটালেই থাকতে হয়। এবং একটা হসপিটালে আপনি যদি যান, সরকারি হসপিটালে দেখবেন, সরকারি হসপিটালের ব্যাকবোন বেসিক্যালি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা। কারণ এইখানে যে সেবাগুলো দেওয়া হয় সেই সেবাগুলোর শতকরা 70 থেকে 80 ভাগ দেয় হচ্ছে এই বিশেষজ্ঞ চিকিৎসক। কারণ আমরা কিন্তু বিশেষজ্ঞ হওয়ার পথে, তো আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, আমরা শ্রম দিচ্ছি, আমরা সপ্তাহে 6 দিন 7 দিন ডেটে আমাদের ডিউটি থাকে, আবার রাতেও আমাদের ডিউটি থাকে। তো এইভাবে আমরা ডিউটি করি, কিন্তু আমরা কিন্তু আমাদের টাকাটা পাই না।